আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসা এটি এবং এর ভেতরে কিন্তু এখনও যৌথ বাহিনীর অভিযান চলছে। সেনাবাহিনী, পুলিশ সহ যে যৌথ বাহিনী রয়েছে তারা অভিযান পরিচালনা করছে। আমরা জানতে পেরেছি যে এখান থেকে BMW সহ বিলাসবহুল প্রায় 6টি গাড়ি পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানকার যে ম্যানেজার রয়েছে এই বাড়িটির, তাকেও আটক করা হয়েছে। আটক করে সেখান থেকে কিন্তু তার কাছ থেকে যে ধরনের আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী ইতিমধ্যেই পেছনের যে গেটটি রয়েছে এই গেটটি দিয়ে বের হচ্ছেন এবং সেখান থেকেও তারা তাদের যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন। সকাল থেকে বলা চলে প্রায় সাড়ে এগারোটার পর থেকে কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ঢাকার চকবাজার এলাকার যেই বাসাটি রয়েছে এই বাসাতে অভিযানটি চলছিল। সেনাবাহিনীর গাড়ি ইতিমধ্যে একটি গাড়ি বের হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত বাড়িটির ভেতরে যে অভিযান কার্যক্রম বা তল্লাশি কার্যক্রম সেগুলো চলছে। কিন্তু কেন এই তল্লাশি কার্যক্রমটি চলছে সে বিষয়ে আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। এদিকে পুলিশের সাথেও কথা বলা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে তারা কেন অভিযানটি পরিচালনা করছেন সেটি আসলে জানেন না। এবং পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিকা হাসান উদ্দিন সামি তিনি কিন্তু বলেছিলেন যে বিস্তারিত তিনিও জানেন না, তবে যৌথ বাহিনী বা সেনাবাহিনী সেখানে আসলে তাদের কাছ থেকে পুলিশ চেয়েছিল, সেই অনুযায়ী তাদেরকে সহায়তা করতেই কিন্তু পুলিশ দেয়া হয়েছে বলতে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং যদি জানিয়ে রাখতে চাই যে রাজনৈতিক পথ পরিবর্তনের পরে বা সরকার পতনের পরে কিন্তু 2024 সালের 1 সেপ্টেম্বর পুরান ঢাকার এই বংশাল এলাকা থেকেই কিন্তু হাজী সেলিমকে গ্রেফতার করা হয়েছে এবং এরপর থেকে হেফাজতে নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। এবং হাজী সেলিম ঢাকা 8 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1996 সালে এবং 2001 সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কাছে তিনি হেরে যান এবং পরবর্তীতে 2024 সালে সাধারণ নির্বাচনে ঢাকা 7 আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজী সেলিম কিন্তু সেখানে প্রার্থিতা হিসেবে তিনি ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করেন। পরবর্তীতে নৌকার প্রার্থী যে মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের 16 জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে তিনি জোট গঠন করেছিলেন এবং সেই হাজী সেলিম যাকে বলা হয় যে এই পুরান ঢাকায় বা চকবাজার যে এলাকা রয়েছে সেখানে তার বেশ কিছু বাড়ি রয়েছে বা এমনটি কিন্তু স্থানীয়রা বলছিলেন। আমরা এখানকার আরও বেশ কয়েকজনের সাথে বা স্থানীয় যারা রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে এখানে এই বাড়িটির সাথে মদিনা ডেভেলপমেন্টস লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানির সিল রয়েছে। এখানকার স্থানীয়রা অনেকেই বলছেন যে এই ডেভেলপার কোম্পানিটিও তার এবং এটির এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, অর্থাৎ বাড়িটির কাজ চলছে। তবে ভেতরে যেই 6টি গাড়ি উদ্ধার করা হয়েছে, কী কারণে তল্লাশি করা হচ্ছে, ম্যাজিস্ট্রেট এখনও ভেতরে রয়েছেন, তিনি বের হলে হয়তো আমরা সে বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। এখনও পর্যন্ত সেনাবাহিনী বা যৌথ বাহিনী কিন্তু ভেতরে তাদের যে তল্লাশি কার্যক্রম সেটি চালাচ্ছেন এবং ম্যানেজারকে আটকের পরে আসলে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে কি জানা গেছে সেটিও এখনও গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়নি। আমরা সেই পুরান ঢাকার এই বাড়িটির সামনে রয়েছে, যেটি গুলশান আরা নামে সেই বাড়িটি এবং সেই বাড়িটির সামনেই কিন্তু আমরা রয়েছি।